2002-এর পরে 2025 রাজ্যে চলছে এসআইআর। ফর্ম বিলি ঘিরে হাওয়া গরম। পশ্চিমবঙ্গে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর ফর্ম বিলি। এ নিয়ে নানা জায়গায় এসআইআর সহায়তা কেন্দ্র চালু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরে বিজেপির অফিসের বাইরে এসআইআর এর পাশাপাশি খোলা হয়েছে সিএএ শিবির। এসআইআর এবং সিএএ নিয়ে যে সহায়তা ক্যাম্প বিজেপি ইসলামপুর নগর মণ্ডল থেকে খোলা হলো। এসআইআর নিয়ে কিংবা সিএএ নিয়ে কোনো রকম অসুবিধা হলে আপনারা আমাদের এই ক্যাম্পে আসতে পারেন। বিজেপির এটা চক্রান্ত। জনগণকে বলবো যে আপনারা কেউ সিএএ অ্যাপ্লাই করবেন না। যখনই আপনি সিএএ অ্যাপ্লাই করবেন তখন আপনি কিন্তু বুঝে নেবেন যে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব নয়। আলিপুরদুয়ারেও একই ছবি। আলিপুরদুয়ার শহরে বিজেপির জেলা অফিসে চালু এসআইআর সহায়তা কেন্দ্র। সেখানে একই সঙ্গে চলছে সিএএ ক্যাম্প। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এখানকার বেগমপুরের বিএলও অঞ্জনা মণ্ডল, বিজেপির বিএলএ সুরজিৎ বিশ্বাস। মঙ্গলবার এসআইআর ফর্ম বিলি নিয়ে দুজনের মধ্যে বচসা। এরপরেই বিজেপির বিএলএ কে বিএলও মারধর করেন বলে অভিযোগ। আমাকে বলেছি ফর্ম দিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? তো বললো না আমি নিয়ে এসেছি, আমি 10টা ফর্ম নিয়ে এসেছি, আমি যাদেরকে চেনা তাদেরকে দিয়েছি। আমি বললাম আপনি তো আমাকে না জানিয়ে দিতে পারেন না। তো এই কথাতে ওনার সঙ্গে আমার একটু তর্কতর্কি বা কথা কাটাকাটি হয়। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কাধাক্কি হিল ঘুষি। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারোর কাছে তোমার চাকরি নিয়ে করব, কি করে চাকরি বাঁচে দেখব। ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি। বৃহস্পতিবার এসআইআর ফর্ম বিলি ঘিরে লেকটাউনে উত্তেজনা। লেকটাউনের বিধানপল্লীতে বিএলওর সঙ্গে ফর্ম বিলি করতে যান বিজেপির বিএলএ। অভিযোগ তখন কাজে বাধা দেন স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী। এরপরে বিজেপির বিএলএ কে চড় মারা হয় বলে অভিযোগ। বাবু চৌধুরী আমার খাতা কেড়ে নেবে, খাতা কেড়ে নিয়ে এরকম করে খাতা কেড়ে নেবে। আমার হাতে মোবাইলটা ছিল, আমার খাতা যেমনি কেড়ে নিয়েছে ওর গায়ে গিয়ে মোবাইলটা লেগেছে আমার হাতটা নিয়ে। আমি যে মোবাইলটা লাগার সাথে সাথে ও একটা ঠাস করে আমার গালে চড়। যাদের বাড়িতে ফর্ম নেওয়া হয়েছে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো, তাদের সামনেই হয়েছে। হ্যাঁ, এবার কি হচ্ছে এখানে এরা সবাই তৃণমূল, সবাই 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 এরা ইচ্ছা করছে। ওনার সঙ্গে লোকজন নেই আর উনি চেনে না, যেতে থাকে বাইরে। এবার যখন চেনে না তখন উনি যখন জিজ্ঞেস করে তখন ওনাকে বলা হচ্ছে কি আপনার মতন কাজ করতে থাকুন, যেরকম আমরা করছি করুন। উনি বলছে আমাকে গা হাত দিয়েছে কিন্তু উনি একটা আমাদেরই কর্মীকে চট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ইনি নিবাস দাস, কোচবিহারের মাথাভাঙার গ্রামে বিজেপি বিএলএ। তার গলায় জুতোর মালা। বৃহস্পতিবার সকাল মাথাভাঙার ছাটখাটের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করতে যান বিএলও। সঙ্গে ছিলেন বিজেপির বিএলএ নিবাস দাস। অভিযোগ বিজেপির বিএলএ কে দেখেই চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরানো হয় জুতোর মালা, চড় থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। ফটিক দাস আইসা আমাকে চড় থাপ্পড় মারলো, আর কেতা দাস আইসা চড় থাপ্পড় মারলো, মারে বলতেছে আর ভৈমেলা দাস আমার জুতোর মালাটা পরাই দিল, দিয়া আমাকে ধাক্কা বের করে দিল, বেটা ভাগ এখান থেকে। আমি খবরটা শুনিনি, খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন? বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক, এখানে দলের কোনো সম্পর্ক নেই। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপুরের পাড় এলাকা। এখানকার বিএলওর দায়িত্বে রঞ্জিত সরকার। তিনি স্থানীয় স্কুল শিক্ষক, আবার বিজেপির মন্ডল সভাপতি পদেও রয়েছেন। এ নিয়ে সরব তৃণমূল। মন্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, যেটাকে সর্বস্তরে ভারতের নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন। আমি কিন্তু আজকে থেকে বিএলও, হঠাৎ করে বিএলও না। আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না তার আগে থেকে আমি বিএলও। তো ওদেরকে চিঠি করেছিলাম, ওনারাই বলেছে আপনারা কাজ করুন না, কমপ্লেন তো আসেনি। নিউজ 18 বাংলা। বাগডোগরার সেনা ছাউনি থেকে গ্রেফতার বাংলাদেশি পরিচয়ে লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ করতেন। তার থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র, ভারতীয় ভোটার কার্ড এবং প্যান কার্ড। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই বাংলাদেশি কি আসলে গুপ্তচর।
দার্জিলিং জেলার বাগডোগরায় রয়েছে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি। এই সেনা ছাউনি থেকে বুধবার গ্রেপ্তার করা হয় এক বাংলাদেশিকে। ধৃতের নাম নন্দ মণ্ডল। ধৃতের থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশের পরিচয়পত্র। উদ্ধার হয়েছে ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড এবং একাধিক ডেবিট কার্ড। ধৃতকে জেরা করে পুলিশ জানতে চাইছে ভারতে থেকে গুপ্তচর হিসেবে কাজ করতেন কিনা, বাংলাদেশে কোনো তথ্য পাচার করেছেন কিনা, বাংলাদেশি হয়েও কিভাবে ভারতীয় নথি তৈরি করলেন। সম্প্রতি বাগডোগরার ব্যাংডুবি সেনা ছাউনি এলাকার রাস্তা তৈরির বরাত পায় স্থানীয় একটি ঠিকা সংস্থা। এই ঠিকা সংস্থাতেই সুপারভাইজার হিসেবে কাজ করেন ধৃত বাংলাদেশি নন্দ মণ্ডল। পুলিশের দাবি, বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠিকা সংস্থায় কাজ পান নন্দ। ঠিকা সংস্থার কাজের সূত্রে একাধিকবার সেনা ছাউনিতে ঢোকেন। বুধবারও ঠিকা সংস্থার কাজের নামেই সেখানে যান। সেনা ছাউনিতে নিরাপত্তা রক্ষীরা তার পরিচয়পত্র দেখতে চান। মোবাইল ফোনে ভারতীয় নথি দেখাতে গিয়ে ভুল করে বাংলাদেশের পরিচয়পত্র দেখিয়ে ফেলেন। তখনই তাকে ধরে ফেলেন জওয়ানরা। পরে গ্রেফতার করে বাগডোগরা থানার পুলিশ। পুলিশের দাবি, জেরায় স্বীকার করেছেন তিনি বাংলাদেশি। 1990 সাল নাগাদ পরিবার নিয়ে ভারতে আসেন। ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। 2002-এর ভোটার তালিকায় তার নামও আছে। জলপাইগুড়ির কোতোয়ালিতে নিজের বাড়ি। এখান থেকে একাধিকবার বাংলাদেশে যাতায়াত করেছেন। কেন বারবার বাংলাদেশে যাতায়াত? ধৃত ব্যক্তি কি বাংলাদেশের গুপ্তচর? তাই কি তথ্য পাচার করতে বারবারও পারে? খতিয়ে দেখছে পুলিশ। বাগডোগরা থেকে বিশ্বজিৎ মিত্র, নিউজ 18 বাংলা। 23 বছর আগে তৈরি হয় এগরা মহকুমা, কিন্তু এই মহকুমায় কোনো আদালত নেই। যেতে হয় কাঁথি আদালতে। সময় লেগে যায় অনেকটাই, প্রায় 2 ঘন্টা। এই সমস্যাই এবার মিটতে চলেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত। এর জন্য জমি বরাদ্দ করেছে পুরসভা এবং পঞ্চায়েত সমিতি। পূর্ব মেদিনীপুরের এগরা, এই মহকুমায় কোনো আদালত নেই। মামলা মোকদ্দমার জন্য যেতে হয় প্রায় 50 কিলোমিটার দূরে কাঁথি মহকুমা আদালতে। এতে সারা দিন চলে যায়। এই সমস্যা এবার মিটতে চলেছে। এগরা পাচ্ছে মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে জমি দিয়েছে এগরা পুরসভা এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি। এটা তো আমাদের এগরা মহকুমাবাসীর জন্য খুবই আনন্দের খবর, খুশির খবর, যে দীর্ঘদিন আমাদের দাবি ছিল, সেই মতো এটা আমরা পেয়েছি। এতে আমরা আনন্দিত এবং গর্বিত। 2002 সালে মেদিনীপুর ভেঙে তৈরি হয় 2 জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। এরপরে পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা ভেঙে তৈরি হয় এগরা মহকুমা। কাঁথিতে আগেই মহকুমা আদালত ছিল, কিন্তু এগরায় জমি জটের কারণে এতদিনেও আদালত তৈরি করা যায়নি। অবশেষে সেই জমি জট কেটেছে। এগরায় তৈরি হবে মহকুমা আদালত। পটাশপুর খাড় মৌজায় তৈরি হবে এগরা মহকুমা আদালত। এর জন্য পূর্ত দপ্তরকে প্রায় 2.5 একরের বেশি জমি দিয়েছে এগরা পুরসভা এবং পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতি। মহকুমা আদালতের পাশাপাশি তৈরি করা হবে বিচারক এবং আদালতের কর্মীদের থাকার জন্য আবাসন। এগরা মহকুমার যত কাজ এখন কাঁথি মহকুমাতে গিয়ে করতে হয়, যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই মহকুমাতে এগরা মহকুমা আদালত গড়ে ওঠে, তাতে এলাকাবাসী খুবই উপকৃত হবে। মঞ্জুরিকরণ হয়েছে এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মেদিনীপুরের কাছে এর এস্টিমেট এবং প্ল্যান গেছে। কাজ অতি সত্বর শুরু হবে। আমরা খুবই খুশি। প্রশাসনের পক্ষ থেকে এগরা মহকুমার আদালতের জায়গা চিহ্নিত ও হস্তান্তর কথা শুনতে পেয়ে এগরা মহকুমারবাসী খুশি। পূর্ব মেদিনীপুর এগরা থেকে পঙ্কজ দাসরথী, নিউজ 18 বাংলা।